আজকে আমি বানাবো দই কাতলা। তার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি গোটা মশলা, দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আর নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, চিনি, ফেটিয়ে রাখা টক দই, পেঁয়াজ বাটা, কাজু বাটা। আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি পুরো রান্নাটা করব সরষের তেলে। তার জন্য তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা আমি অন্য পাত্রে নামিয়ে নেব মাছগুলোকে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। গোটা মশলা দিয়ে দেবো। এখানে আছে লঙ্কা, দারচিনি, লবঙ্গ, জিরেটা তো আপনাদের দেখাতে ভুলে গেছি। জিরে আছে, দিয়ে দেবো। তেজপাতা দিয়ে দেবো। এবার তেজপাতা দিয়ে দেবো। তারপর দেবো আদা বাটা। একটু ভালো করে কষিয়ে নেব যেন আদার গন্ধটা চলে যায়। অল্প একটু লবণ দেবো, যেহেতু মাছে লবণ দেওয়া আছে। লবণ দেওয়ার পর একই করে সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আর বাটা কাজু বাদাম দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো, ঢেকে নেবো। এবারে আমি একটা করে মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার দই কাতলা রেডি হয়ে গেছে। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। ওপর দিয়ে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দেখুন দেখতে কি ভালো লাগছে না? আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।